আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। মরুভূমিতে ইরানের সামরিক প্রস্তুতি, স্যাটেলাইট চিত্রে যা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র টেরে যাবে ইরানের দিকে। ঘোষণা ছাড়াই রাশিয়া যা রেডি করেছে। ইসরায়েলে ব্যাপক হামলা করল ইরান। ইসরায়েলের ৭০০ সেনা নিহত আজ। ঘোষণা ছাড়াই ইরান ভেনেজুয়েলা যা রেডি করেছে। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমির বুকে ইরানের সাম্প্রতিক সামরিক তৎপরতা এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং স্যাটেলাইট চিত্রে এমন কিছু রহস্যময় প্রস্তুতির দৃশ্য উঠে এসেছে যা আন্তর্জাতিক বিশ্লেষকদের রীতিমতো ভাবিয়ে তুলছে। সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা ও বেসরকারি স্যাটেলাইট ইমেজিং প্রতিষ্ঠানগুলো ইরানের মরুভূমি অঞ্চলে অস্বাভাবিক কিছু অবকাঠামো নির্মাণের ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে যে দেশটির রেভলিউশনারি গার্ডস তাদের কৌশলগত অবস্থানগুলোতে ব্যাপক পরিবর্তন আনছে। মরুভূমির বালুকাময় প্রান্তরে বিশাল বিশাল গর্ত এবং ভূগর্ভস্থ টানেল তৈরির কাজ দৃশ্যমান হচ্ছে, যা মূলত আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র বা ড্রোন মজুদ রাখার শক্তিশালী বাংকার হতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। এবং এই ধরনের প্রস্তুতি সাধারণত কোনো বড় ধরনের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবেই নেওয়া হয়। স্যাটেলাইট চিত্রে আরও দেখা গেছে যে ওইসব এলাকায় নতুন করে মোবাইল লঞ্চার এবং র্যাডার সিস্টেম মোতায়েন করা হয়েছে, যা অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সচল হতে সক্ষম। এবং এই সব প্রস্তুতির উদ্দেশ্য হল সম্ভাব্য যে কোনো আকাশপথের হামলা মোকাবেলা করা। ইরানের এই মরুভূমি অঞ্চলে মূলত তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ড্রোন তৈরির কারখানাগুলো অবস্থিত হওয়ার কারণে সারা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো সবসময় এই জায়গাগুলোর ওপর কড়া নজর রাখে। তবে এবারের তৎপরতা অন্যান্য সময়ের চেয়ে অনেকটাই ভিন্ন এবং বেশ জোরালো। যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার অন্যতম প্রতীক টমাহাক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই শক্তিশালী অস্ত্রটির নাম বারবার আলোচনায় আসছে, কারণ এটি ইরানের কৌশলগত লক্ষ্যবস্তুগুলোর দিকে তাক করে মোতায়েন করা হয়েছে বলে শোনা যাচ্ছে। টমাহক ক্ষেপণাস্ত্র মূলত এর নির্ভুল নিশানার জন্য বিশ্বজুড়ে পরিচিত এবং এটি কয়েকশো কিলোমিটার দূর থেকে অত্যন্ত নিচু দিয়ে উড়ে গিয়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম, যা যে কোনো দেশের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন নৌবাহিনী তাদের গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার এবং সাবমেরিনগুলোকে মধ্যপ্রাচ্যের জলসীমায় এমনভাবে অবস্থান করতে নির্দেশ দিয়েছে যাতে প্রয়োজনে দ্রুততম সময়ের মধ্যে এই টমাহক ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা যায়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এই টমাহক ক্ষেপণাস্ত্রগুলো কেবল ধ্বংসাত্মক নয়, বরং এগুলো জিপিএস এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমের মাধ্যমে অত্যন্ত সূক্ষ্মভাবে পরিচালিত হয়, যার ফলে বেসামরিক জানমালের ক্ষতি করাই এড়িয়ে কেবল নির্দিষ্ট সামরিক স্থাপনা ধ্বংস করা সম্ভব হয়। ইরানের বিভিন্ন স্পর্শকাতর স্থাপনা এবং তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো যদি কোনোভাবে টমাহকের টার্গেট রেঞ্জের মধ্যে চলে আসে, তবে তা সমগ্র অঞ্চলের সামরিক সমীকরণ বদলে দিতে পারে, কারণ এই ক্ষেপণাস্ত্রগুলো রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব। আপনারা যারা বিশ্ব রাজনীতি এবং সামরিক খবরাখবর রাখতে পছন্দ করেন, তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশ্বের পরাশক্তি রাশিয়া কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তাদের সামরিক সক্ষমতা এবং রণকৌশলে এমন কিছু পরিবর্তন এনেছে যা পশ্চিমা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোকে অবাক করে দিয়েছে, এবং এই প্রস্তুতি নিয়ে এখন সর্বত্র চর্চা হচ্ছে। ক্রেমলিনের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট প্রেস রিলিজ বা স্টেটমেন্ট না আসলেও মাঠ পর্যায়ের বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং মুভমেন্ট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে রাশিয়া তাদের কৌশলগত পারমাণবিক বাহিনী এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোকে উচ্চ সতর্কতায় রেখেছে। বিশেষ করে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এবং আর্কটিক অঞ্চলে এমন কিছু আধুনিক অস্ত্রব্যবস্থা রেডি রাখা হয়েছে যা এর আগে জনসম্মুখে আনা হয়নি, এবং এই সব সিস্টেমের মধ্যে রয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট, যা শত্রুর যে কোনো যোগাযোগ ব্যবস্থা নিমিষেই বিচ্ছিন্ন করে দিতে পারে।
রাশিয়ান সামরিক বাহিনী তাদের লজিস্টিক সাপ্লাই চেইন বা রসদ সরবরাহের পথগুলোকেও এমনভাবে সাজিয়েছে যাতে করে খুব অল্প সময়ের নোটিশে বিশাল সংখ্যক সৈন্য ও সাজুয়া যান এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া যায়, যা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই একটি বড় আকারের অপারেশনের ইঙ্গিত দেয়। এই ধরনের অপ্রকাশিত সামরিক প্রস্তুতি সাধারণত কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য করা হয়, যাতে করে প্রতিপক্ষ কোনোভাবেই আগাম প্রস্তুতির সুযোগ না পায়। এবং রাশিয়ার এই বর্তমান অবস্থান তাদের চিরচেনা হাইব্রিড ওয়ারফেয়ার কৌশলেরই একটি অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের অস্থিরতা এখন এক চরম সীমায় পৌঁছেছে, যেখানে খবর পাওয়া যাচ্ছে যে ইরান ইসরায়েলের ওপর এক অভাবনীয় এবং বিশাল আকারের সামরিক হামলা পরিচালনা করেছে, যা সাম্প্রতিক ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে যে ইরানের এই পরিকল্পিত আক্রমণে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এক বিশাল বহর অংশ নিয়েছিল, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে এবং এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য যা এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচিত হচ্ছে তা হল এই হামলায় ইসরায়েলের প্রায় ৭০০ সেনা নিহত হওয়ার খবর, যা যদি সত্য হয় তবে তা এই অঞ্চলের পুরো সামরিক দৃশ্যপটকে আমূল বদলে দেবে এবং একটি বড় আকারের যুদ্ধের সূচনা করবে। যদিও ইসরায়েল সরকার তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ সবসময় সীমিত করে দেখানোর চেষ্টা করে, কিন্তু ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং বিভিন্ন নিরপেক্ষ পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে যে এবারের হামলা ছিল অনেক বেশি নিখুঁত এবং কার্যকর। ইরানের সামরিক বাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাত্তা বা খেইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা ইসরায়েলের আকাশসীমা ভেদ করে বিভিন্ন সেনা ছাউনি এবং কৌশলগত বিমান ঘাঁটিগুলোতে আঘাত হেনেছে বলে দাবি করা হচ্ছে। আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই মনে রাখবেন যে যুদ্ধের খবর সব সময় পরিবর্তনশীল, তাই সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দিন, যাতে তারাও এই পরিস্থিতি সম্পর্কে সচেতন হতে পারে। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের মানচিত্রে ক্ষমতার যে ভারসাম্য ছিল তা পুরোপুরি ওলটপালট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, কারণ এত বিপুল সংখ্যক সেনা নিহতের ঘটনা ইসরায়েলের সামরিক বাহিনীর মনোবলে বড় ধরনের আঘাত হানবে। বিশ্ব রাজনীতিতে দুটি শক্তিশালী কিন্তু পশ্চিমা বিশ্বের চাপে থাকা দেশ ইরান এবং ভেনেজুয়েলা কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা বা উচ্চবাচ্য ছাড়াই তাদের মধ্যে এমন এক সামরিক ও কৌশলগত মৈত্রী গড়ে তুলেছে যা বিশ্ব শক্তিগুলোর নজর এড়াতে পারেনি। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা এবং মধ্যপ্রাচ্যের ইরান ভৌগোলিকভাবে অনেক দূরে থাকলেও তাদের রাজনৈতিক আদর্শ এবং অভিন্ন শত্রুর বিরুদ্ধে অবস্থান তাদেরকে একে অপরের খুব কাছাকাছি নিয়ে এসেছে এবং সম্প্রতি তারা গোপনে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা সামরিক ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরান তাদের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি এবং নৌবাহিনীর ছোট কিন্তু দ্রুত গতিসম্পন্ন গানবোটের কারিগরি সহায়তা ভেনেজুয়েলাকে প্রদান করছে, যা ভেনেজুয়েলার সমুদ্র সীমাকে সুরক্ষিত করতে এবং প্রতিপক্ষের উপর নজরদারি বাড়াতে সাহায্য করবে। ঘোষণা ছাড়াই এই দুই দেশের মধ্যে সামরিক হার্ডওয়্যার এবং লজিস্টিক বিনিময় এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ভেনেজুয়েলার সামরিক বাহিনী এখন ইরানি প্রযুক্তির ক্ষেপণাস্ত্র মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে, যা সরাসরি যুক্তরাষ্ট্রের উপকূলে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। ইরানের এই ধরনের দূরবর্তী অঞ্চলে প্রভাব বিস্তার করার কৌশল মূলত একটি ডিফেন্সিভ অফেন্স বা রক্ষামূলক আক্রমণাত্মক কৌশলের অংশ, যাতে করে যুক্তরাষ্ট্রকে তাদের ঘরের কাছেই ব্যস্ত রাখা যায়। আপনারা যারা এই ধরনের ভূ-রাজনৈতিক বিশ্লেষণ পছন্দ করেন তারা ভিডিওটিতে লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই ধরনের আন্তর্জাতিক সমীকরণ বোঝা বর্তমান বিশ্বে অত্যন্ত জরুরি। এই দুই দেশের মধ্যে তেলের বিনিময়ে অস্ত্র বা প্রযুক্তির এই গোপনীয় চুক্তি আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলোকেও বুড়ো আঙুল দেখাচ্ছে, কারণ ইরান ও ভেনেজুয়েলা উভয়ে দীর্ঘ সময় ধরে কঠোর অর্থনৈতিক অবরোধের মুখোমুখি হয়ে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে।